My name is Dr. Gerald Dirks, and I'm from the state of Kansas in the United States. আমার বায়োগ্রাফি বলতে যা বোঝায়, আমি হলাম 2 সন্তানের মধ্যে সবচেয়ে বড় হওয়া, জন্ম আর বড় হওয়া ইন দ্য স্টেট অফ ক্যানসাস। আর অ্যাজ ফার অ্যাজ মাই এডুকেশন, আমি অর্জন করেছি ব্যাচেলর ডিগ্রি হার্ভার্ড কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, আর এ মাস্টার অফ ডিভিনিটি ফ্রম হার্ভার্ড ডিভিনিটি স্কুল, হার্ভার্ড ইউনিভার্সিটি, এ মাস্টার অফ আর্টস অ্যান্ড চাইল্ড অফ ক্লিনিক্যাল সাইকোলজি from the University of Denver, and a doctorate in psychology, in clinical psychology from the University of Denver. আর আমাকে বড় করা হয়েছে একটা ছোট্ট রুরাল টাউনে, একটা ক্লোজ নিট পরিবারে। আর আমার মা ছিলেন একজন রেজিস্টার্ড নার্স, আর আমার বাবা ছিলেন একজন লেবারার, যিনি অ্যাসেম্বলি ওয়ার্ক করতেন। আমার ডক্টরেট অর্জন করার পর আমি ক্লিনিক্যাল সাইকোলজির ফিল্ডে কাজ করা শুরু করলাম। দুটো টার্মসই ছিল, রিসার্চ করা আর ইন দ্য এরিয়া অফ সাইকোসোম্যাটিক মেডিসিন, আর একই সাথে সাইকোথেরাপিক পারফরমেন্সও করতে হতো। দেখুন, ইসলাম গ্রহণ করার আগে আমার বহু বছর কেটে গিয়েছিল। ইসলামের সাথে আমার প্রথম ইন্ট্রোডাকশনটা ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম ইয়ারেই, যখন আমি কম্পারেটিভ রিলিজন নিয়ে একটা কোর্স করেছিলাম ফ্রম লেট উইলফোর্ড ক্যান্টওয়েল স্মিথ। আর মিস্টার স্মিথের স্পেশালিটি ছিল ইসলাম। তবে আমাকে এই কথা স্বীকার করতেই হবে, যখন আমি ইসলাম নিয়ে স্টাডি করছিলাম আরও অন্যান্য ধর্মের সাথে, সত্যিকার অর্থে আমি তেমন একটা অ্যাটেনশন দিইনি এই ধর্মের প্রতি, কারণ সে সময় আমার কাছে এটা খুবই সিমিলার বলে মনে হয়েছিল খ্রিস্টান ধর্মের সাথে, যেটা ছিল আমার নিজের ধর্ম। বরং আমি এমন একটা বিষয় নিয়ে স্টাডি করতে বেশি ইন্টারেস্টেড ছিলাম যেটা হবে খুবই এক্সোটিক, আমি যে ধর্ম থেকে এসেছি তার থেকে খুবই ভিন্ন। বরং বলা যায় হিন্দু ধর্ম বা তার মতো কিছু বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম। তো এখন বহু বছর পরে বিষয়টা হলো, আমি আর আমার স্ত্রী আরবি ঘোড়া পালন করছিলাম। আর তখন আমাদের প্রয়োজন পড়েছিল কিছু আরবি মানুষের, যারা আমাদের জন্য অনুবাদ করে দেবেন সেই সমস্ত কাগজপত্রগুলো যেগুলো ঘোড়ার সাথেই প্রেরণ করা হয়েছিল। 1906 সালে ঘোড়াগুলোকে এনেছিলাম। আর সেই পয়েন্টে আমরা কন্ট্যাক্ট করলাম একজন আরব মুসলিমের সাথে। তিনি সে সময় কলোরাডো ডেনভারে বাস করছিলেন। আর তিনি রাজি হয়ে গেলেন আমাদের ফার্মে আসা কাগজপত্রগুলো অনুবাদ করে দেওয়ার জন্য, আর ঘোড়াগুলোকে দেখার জন্য। আর তারপর তিনি একটা খুবই আশ্চর্যজনক কাজ করলেন। যখন তিনি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি নিজের ঘড়ির দিকে তাকালেন আর বললেন, আমাকে তো নামাজ পড়তে হবে। আর বললেন, আমি কি আপনাদের রেস্টরুমটা উজু করার জন্য কাজে লাগাতে পারি? আর আমরা বললাম, নিশ্চয়ই। আর তারপর রেস্টরুম থেকে বের হয়ে এসে বললেন, আচ্ছা, আমি কি জাস্ট খবরের কাগজটা খুলে মেঝেতে বিছাতে পারি, যাতে করে আমি নামাজটা পড়ে নিতে পারি? আর আমরা বললাম, অফকোর্স। এখন তার এই গোটা সাক্ষাৎটাতে তিনি আমাদেরকে একটা বারও বললেন না যে আমি হলাম মুসলিম আর আপনারা নন, আর না তিনি আমাদেরকে কোনোভাবে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু তার ব্যবহারিক এক্সাম্পলটা উচ্চস্বরে কথা বলছিল। তো এটাই ছিল আমাদের ইন্ট্রোডাকশন একজন মুসলিমের সাথে। আর পরবর্তী গোটা বছরটা জুড়ে জামাল আমাদের জন্য বহু অনুবাদ করে দিল, আর আমাদেরকে তাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ করতে থাকলো। আমরাও তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ করতে থাকলাম। তিনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন সম্ভবত হাফ ডজন পরিবারের সাথে, মুসলিম পরিবার যারা ডেনভারে বসবাস করছিল। আর আমরা এই মানুষগুলোর সাথে মেলামেশা শুরু করে দিলাম অন এ রেগুলার বেসিস। আর ইনফ্যাক্ট প্রায় 6 মাসের মধ্যে আমরা মুসলিম বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করতে থাকলাম আমাদের সেই সমস্ত বন্ধুদের তুলনায় যারা অমুসলিম। অ্যান্ড ওভার দ্য কোর্স অফ দ্য টাইম আমি গভীরভাবে ইমপ্রেসড হয়ে গেলাম আমার এই মুসলিম বন্ধুদের জীবনযাপনের পদ্ধতি দেখে, যেভাবে তারা জীবনযাপন করছিল। আর আলহামদুলিল্লাহ, এই উম্মতের সাথে আমার প্রথম কন্ট্যাক্ট, এগুলো ছিল সাইনিং এক্সাম্পলস যে কিভাবে ইসলামিক জীবনযাপন করতে হয়। আর যত আমি তাদেরকে ওয়াচ করতাম, ততই আমি বিষয়টা হলো এই জীবন ব্যবস্থা তারা কোথা থেকে পেল। আর তাই আমার মুসলিম বন্ধুদেরকে কোনো প্রকার কোনো কথা না বলে আমি আমার লাইব্রেরির সেলফস থেকে বইপত্র নামানো শুরু করে দিলাম ইসলাম নিয়ে। আমার সেই সমস্ত বইপত্র যেগুলো আমার কাছে ছিল বহু বছর আগে থেকেই, কম্পারেটিভ রিলিজন স্টাডি করার সময় থেকে, আর আমি সেগুলোকে পুনরায় স্টাডি করা শুরু করলাম। কিন্তু এইবার কোনো কোর্স পাস করার জন্য সেগুলো আমি পড়ছিলাম না। এখন আমি সেগুলোকে পড়ছিলাম ফিগার আউট করার জন্য যে কোন জিনিসটা আমার মুসলিম বন্ধুগুলোকে ওই বিশেষ জীবন ব্যবস্থা অনুসরণ করতে উৎসাহিত করছে, তাদের বিশেষ জীবনযাপন। তো আমি সেই সব বইগুলো এক্সহস্ট করে ফেললাম,
সম্ভবত ৮টা বই, সবকটাই পশ্চিমী স্কলার্সদের লেখা। আর তারপর আমি শুরু করলাম কোরআনের ইংরাজি অনুবাদ পড়া। And I read Brother Abdullah Yusuf Ali's translation. I read Marmaduke Pickthall's translation. I read another translation. দেখুন, আমি জাস্ট একটা অনুবাদের ওপর বিশ্বাস রাখার মতো মানুষ নই। আর যত আমি পড়তে থাকলাম ততই আমাকে আমার নিজেকেই প্রশ্ন করতে হচ্ছিল, আমার ধর্মবিশ্বাসের সাথে এই ধর্মের ফারাকটা কোথায়? কারণ হার্ভার্ড ডিভিনিটি স্কুলের ছাত্র হওয়ার কারণে আর একই সাথে ইউনাইটেড মেথডিস্ট চার্চের মিনিস্ট্রির দায়িত্ব পালন করার পর আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি বাইবেলের প্রাচীন পুঁথিগুলো আসলে কোন কথা বলছে। আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি প্রাচীন চার্চগুলোর ইতিহাস। আর তার ফল হলো যে আমি তৃত্ববাদে বিশ্বাস করতে পারিনি। আমি বিশ্বাস করিনি যে জেসাস আলাইহিসসালাম ছিলেন গডের পুত্র। যদি কিছু হয়ে থাকে তবে তা হবে মেটাফরিক্যাল সেন্সে। তাই আমি নিজেকে প্রশ্ন করা শুরু করলাম, ওয়েট এ মিনিট, আমার বিশ্বাসের সাথে এখানে ফারাকটা কোথায়? কিসে ইসলামের থেকে ভিন্ন? আর ফাইনালি আমি বুঝতে পারলাম যে বাস্তবে সেখানে কিছুই ফারাক নেই। বাট নানদালেস অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বিষয়টা হলো আমি নিজের আইডেন্টিটি পরিত্যাগ করতে প্রস্তুত ছিলাম না যে আমি একজন খ্রিস্টান। এমনকি যদি আমি নিজেকে কনসিডার করতাম একজন টিপিক্যাল খ্রিস্টান। আর এভাবেই কয়েক মাস ধরে আমার ভিতরে স্ট্রাগল চলতে থাকলো, বেশ কয়েক মাস। ইনফ্যাক্ট আমার একটা ঘটনার কথা মনে পড়ে, ঘটেছিল ডেনভারের এক ক্যাফেতে। আর তা ছিল একটা সিরিয়ান ফুড ক্যাফে। আর সেখানে যিনি ওয়েট্রেস ছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান মুসলিম। তো বিষয়টা হলো যে তিনি দেখলেন আমি একটা ইংরাজি অনুবাদ পড়ছি আল কোরআনের, যখন আমি আমার মিলের জন্য অপেক্ষা করছিলাম। আর খুবই নাইসলি তিনি আমাকে বললেন, আপনি কি একজন মুসলিম? আর আমি সাথে সাথেই বললাম না, এভাবেই স্ট্রংলি, দৃঢ় স্বরে, ভেহেমেন্টলি। আর তারপর নিজেকে বললাম, গুডনেস, আমি কি করছি? এই ইয়াং যুবতী মেয়েটা কত না ভদ্রভাবে আমাকে একটা সিম্পল প্রশ্ন করলেন, অথচ আমি কেন উত্তরটা দিলাম এতটা ফোর্সফুলি? ওয়েল, একজন সাইকোলজিস্ট হিসাবে আমি এই কথাটা জানি যে অসচেতনভাবে আমি নিজের কাছেই নিজেকে অস্বীকার করেছিলাম যে আমি একজন মুসলিম। কিন্তু বিষয়টা হলো আমি আমার নিজের আইডেন্টিটি পরিবর্তন করতে চাইছিলাম না। তাই যদি কেউ আমাকে প্রশ্ন করতেন, আর ইউ মুসলিম, তখন আমি একটা লম্বা প্রকৃতির উত্তর দেওয়ার প্রচেষ্টা করতাম। অথবা আমি তাকে বলতাম, ওয়েল, আপনি কি আমাকে প্রশ্ন করছেন আমি একমাত্র গডে বিশ্বাস করি কিনা? তাহলে উত্তর হবে ইয়েস। অথবা যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি বিশ্বাস করি কিনা যে মোহাম্মদ হলেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উত্তর ইয়েস। কিন্তু আমি মুসলিম নই, আমি একজন টিপিক্যাল খ্রিস্টান। আর এভাবেই আমি নিজেকে বিল্ড করে যাচ্ছিলাম। আর রমজান চলে এলো। আর আমি নিজেকেই বললাম, আমার তো সমস্ত মুসলিম বন্ধুরা ফাস্টিং করছে, রোজা রাখছে, তাই আমিও রোজা রাখবো। আর অল্প সময় পরেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ, তবে ইংরাজিতে, এভরিডে। আর আমি আধ্যাত্মিক উন্নতি অনুভব করতে পারছিলাম। কিন্তু তখনও আমি বলে যাচ্ছিলাম আমি ছিলাম একজন টিপিক্যাল খ্রিস্টান। আমি ছিলাম একজন টিপিক্যাল খ্রিস্টান যে ইংরাজিতে শাহাদার পাঠ করেছিল, যে রমজান মাসে রোজা রাখছিল, যে কোরআন পাঠ করছিল ইংরাজি অনুবাদে। আবার আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম ইন ইংলিশ ট্রান্সলেশন। কিন্তু মনে রাখবেন, আমি মুসলিম ছিলাম না। তো আমি ভাবলাম আমি সব কিছু মিটিয়ে ফেলেছি, আর সেই খুশিতে হয়তো আমি কেক তৈরি করে খেয়েও ফেলেছি। আর তারপর আমি আর আমার স্ত্রী মিডল ইস্টে বেড়াতে গেলাম। We were staying at the home of one of our Arab friends in Colorado. আর সেখানে আমাদের কলোরাডোর একজন আরব বন্ধুর বাড়িতে থাকছিলাম। আর সেখানে শুধুমাত্র ছিলেন তার আন্ট এবং আঙ্কেল, আর তাদের কেউই ইংরাজি বলতেন না। আর অফকোর্স আমার আরবি ছিল খুবই লিমিটেড, আসসালামু আলাইকুমটুকু ছাড়া, নাম, লা, এরূপ কয়েকটা শব্দ। আর একদিন তার আঙ্কেল আমাকে তার সাথে যেতে বললেন। আর সেই দিন তিনি আমাকে নিয়ে গেলেন একটা ফিলিস্তিনি পরিবারের কাছে, একটা রিফিউজি ক্যাম্পে, আম্মান, জর্ডনে। আর আমরা গাড়ি থেকে নেমে একটা সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলাম। আর যখন আমরা হাঁটছিলাম, অপর দিক থেকে, বিপরীত দিক থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি আমাদের কাছে এলেন, বললেন সালাম। আর তিনিও কোনোভাবে ইংরেজি বলতে পারতেন না। আর তিনি আমার দিকে ঘুরলেন। আর আমি আরবিতে শুধুমাত্র প্রশ্নটুকু বুঝতে সক্ষম হয়েছিলাম। আর তার প্রশ্নটা ছিল, আপনি কি মুসলিম? And here I was. দেখুন, আমি ভাবতাম আমি সব কিছু প্ল্যান করে রেখেছি, কিন্তু কোরআন বলে দিয়েছে কে সত্যিকারের প্ল্যানার। আর আমি এমন একটা অবস্থায় পড়ে গেলাম যেখানে আমি
লম্বা এক্সপ্লানেশন দিতে পারতাম, এমনটা নয়। যার শেষে আমি বলব যে আমি একজন টিপিক্যাল খ্রিস্টান। আমি এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম যেখানে আমি হয় বলতে পারবো নাম, অথবা আমাকে বলতে হবে লা। আর শুধুমাত্র এই দুটো চয়েসই আমার কাছে ছিল। আর আলহামদুলিল্লাহ সেই পয়েন্টে আমি বললাম নাম। আর এইভাবে ফাইনালি আমি গ্রহণ করে নিলাম আমার ইসলামিক আইডেন্টিটি। আহ, দেখুন, যে কমিউনিটির মধ্যে আমি বসবাস করতাম সেখানে কিছু নেগেটিভ রিয়াকশন ছিল, আর একই সাথে কিছু অমুসলিম বন্ধুদের প্রতিক্রিয়ার সম্মুখীনও হয়েছিলাম, আর একই সাথে কিছু বিজনেস অ্যাসোসিয়েটসেরও। কিন্তু প্রচুর পজিটিভ রেসপন্স পেয়েছিলাম আমার মুসলিম বন্ধুদের কাছ থেকে। আর মুসলিম হওয়ার পর প্রথম বছরটা আমার রোজগারের প্রায় 50% কমে গেল। কিন্তু সে সময় যতজন মুসলিমকে আমি চিনতাম তারা সবাই ছিল ইসলামের ওয়ান্ডারফুল এক্সাম্পলস। তো আমার মুসলিম হওয়ার পর এই বিষয়টার কোনো প্রকার পরিবর্তন হয়নি। তাদের সাথে আমার যোগাযোগ কন্টিনিউ করতেই থাকলো। আর তারপর আমি সম্মুখীন হলাম, কন্ট্যাক্টে এলাম বিশাল বড় উম্মতের। আর আবিষ্কার করলাম যে সমস্ত মুসলিম ইসলামের শাইনিং এক্সাম্পলস নয়, ঠিক যেমনটা আমার প্রাথমিক মুসলিম বন্ধুরা ছিলেন। হ্যাঁ, এখন আমি 3টে বিষয় পয়েন্ট আউট করব। একটা বিষয় হবে ইন্টেলেকচুয়াল বেসিসে, আর তা হলো যে আমি যে বিষয়টাতে ইমপ্রেসড হয়েছিলাম তা হলো স্ট্রিক্ট মনোথেইজম, দৃঢ় একত্ববাদ, যা আছে কোরআনে আর ইসলামে। আর কোয়াইট ফ্র্যাঙ্কলি আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তা হলো সেমিনারি ব্যাকগ্রাউন্ড। তাই আমি বুঝতে পেরেছিলাম যে কোরআনে এমন কিছু বিষয় আছে যেগুলো স্পষ্টভাবেই বলছি কোনো নিরক্ষর সপ্তম শতাব্দীর আরবের পক্ষে জানা সম্ভব ছিল না। আর এই বিষয়টা বুঝতে পারা ছিল চমকে যাওয়ার মতো, জার্নিং টু রিয়ালাইজ দ্য ফ্যাক্ট। আবার ইসলাম হলো ভালোবাসার বার্তা, আর একই সাথে ইসলাম হলো ভ্রাতৃত্বের বার্তা, ব্রাদারহুড। আর এটা অনেক বেশি ইমোশনাল লেভেলের, যা এক খুবই শক্তিশালী মোটিভেশনাল ফোর্স। তবে সত্যিকার অর্থে কোনো ইসলামিক জগৎ আছে বলে আমার জানা নেই। কারণ যদি আমরা ডিফাইন করি ইসলামিক ওয়ার্ল্ড অথবা ইসলামিক কমিউনিটি বা উম্মাহ, মুসলিম উম্মাহ, যেখানে সবাই প্রত্যেকে ইসলাম প্র্যাকটিস করছে, এরূপ কোনো কিছুর অস্তিত্ব আছে বলে আমি নিশ্চিত নই, কোয়াইট ফ্র্যাঙ্কলি বলছি। আর যতদূর জানা যায় সো কল্ড পৃথিবীর মুসলিম দেশগুলো, আমি জর্ডানের মতো দেশে প্রায় 1 বছরের মতো বাস করার সুযোগ পেয়েছিলাম। আর এটা ছিল একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। জর্ডানে 14 মাসের মতো থাকার সময় আমি একটাও নার্সিং হোম দেখতে পাইনি। ইউনো, পরিবাররা নিজেরাই নিজেদের বয়স্কদের কেয়ার করে, এগুলো অবশ্যই বিউটিফুল থিংস। কিন্তু বিপরীত দিকে প্রত্যেক শক্তির কোথাও না কোথাও দুর্বলতা থাকে। আর আত্মীয় স্বজন সহ বিশাল বড় পরিবারের ওপর ফোকাস করাটা, এরূপ পারিবারিক বন্ধনটা এমন একটা বিষয় সৃষ্টি করে যেটা সোশ্যাল সাইকোলজিস্টরা বলে একটা কালেকটিভিস্ট কালচার। আর এরূপ এক যৌথ পারিবারিক সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি কাকে চেনেন, আপনি কতটা জানেন, কী জানেন ততটা গুরুত্ব পায় না। আর সব কিছুরই বেস হয়ে দাঁড়ায় পারিবারিক আর সামাজিক কালচার। আর তার বিপরীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেটা অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক কালচার, আর সব কিছুই সেখানে নির্ভর করছে আপনি নিজে কি জানেন। এখন প্রাইমারিলি আমি আমেরিকার উম্মতের কথা বলতে চাই। আর বর্তমানে আমেরিকাতে যে মেজর প্রবলেমটা আমরা ফেস করছি, আমেরিকার বুকে একটা উম্মত হিসাবে সেই প্রবলেমটা আমাদের নিজেদেরই সৃষ্টি করা। আর তা হলো ভিন্ন করতে ব্যর্থ হওয়া, ফারাক করতে না পারা সংস্কৃতির থেকে ইসলামকে। তো এখন আমেরিকার বুকে সারা বিশ্ব থেকে মুসলিমরা এসে বসবাস করছে। আর তাদের প্রত্যেকেই এখানে নিয়ে এসেছে তাদের বাড়ির কালচার, দেশের কালচার, অবশ্যই তাদের ইসলামের সাথে। আর টু এ গ্রেট এক্সটেন্ট তারা ব্যর্থ হয়েছে ভিন্ন করতে কোনটা তাদের দেশীয় সংস্কৃতি আর কোনটা সত্যিকারের ইসলাম। আর এখানেই তৈরি হয়েছে প্রবলেম। এটা তাদের জন্য কোনো প্রবলেম নয়, অথবা যারা আপনার আর আমার মতো কনভার্স তাদের জন্যও নয়, বরং তাদের তৈরি করা এই প্রবলেমের মুখোমুখি হচ্ছে আমেরিকার বুকে তাদের সেকেন্ড জেনারেশন। কারণ এই সমস্ত ইমিগ্রেন্টসদের সন্তানেরা তাদের সবারই জন্ম ও বড় হয়ে ওঠা আমেরিকার বুকে। আর যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন হোয়াটস ইওর ন্যাশনালিটি, তারা আপনাকে বলবে তারা আমেরিকানস। তাদের পিতামাতা কোথা থেকে এসেছে এটা কোনো ম্যাটার করে না, তারা তো আমেরিকানস। আর যদি আমরা ঘরের তথা দেশীয় কালচারকে ইসলাম থেকে ভিন্ন করতে না পারি, তাহলে দেখতে পাবেন যে অতি সহজে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি যেখানে যুবক যুবতীরা মনে করবে যে তাদেরকে চয়েস করতে হবে, বেছে নিতে হবে, হয় তারা আমেরিকানস অথবা তারা মুসলিম। আর যদি তাদের মনে হয় যে তাদেরকে এই দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশন বেছে নিতে দেওয়া হয়েছে,
তাহলে ফ্র্যাঙ্কলি স্পিকিং তাদের উত্তর আপনার পছন্দ হবে না। তাই আমি মনে করি এটা এক বিশাল বড় প্রবলেম, ডিফারেন্সিয়েট করতে না পারা, বিচ্ছিন্ন করতে না পারা দেশীয় সংস্কৃতিকে ইসলাম ধর্ম থেকে। আর হ্যাঁ, গৌরবময় ইতিহাস নিশ্চয়ই আছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সমস্ত নামকে ল্যাটিনাইজড করে দিয়েছে, বহু বহু মুসলিম স্কলার্সদের নাম পরিবর্তন করে দিয়েছে। তাদের কথা ইতিহাসের বইতে তারা আলোচনা করে, কিন্তু তাদের নামগুলো করে দিয়েছে ল্যাটিনের মতো, আর তারা মুসলিম এ কথা কখনোই উল্লেখ করে না। যেমন ইবনে সিনা, পশ্চিমে তিনি পরিচিত অ্যাবে সিনা বলে। ইবনে রুশদ, তিনি পরিচিত অ্যাবেরোস বলে। তাই এই সমস্ত স্কলার্সদের মুসলিম পরিচিতিটা অবস্কিওর, আবছা করে দেওয়া হয়েছে, অথবা উল্লেখ করাই হয়নি। আরও একটা এক্সাম্পল, আপনাদের মতো যারা মেক্সিকোর মুসলিম কনভার্টস, যিনি আপনাদের খুব প্রিয় মানুষ হতে পারেন, তিনি হলেন খুবই খুবই বিখ্যাত একজন ব্যক্তি, যিনি কনকিস্টাডোর্সদের সাথে এসেছিলেন, named Estevanico of Azamor. আর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে তার নামে একটা মুভিও তৈরি করা হয়েছে। অথচ সেই মানুষটার রিয়েল নাম হলো মুস্তাফা লামৌড়া, আর তিনি ছিলেন একজন মুসলিম দাস। তিনি মরক্কোর মানুষ ছিলেন, আর তিনি ছিলেন গ্রেট হিরোদের মধ্যে একজন, অফকোর্স আমেরিকার ইতিহাসে। এখন বিষয়টা হলো, মানুষ আমাদের ব্যবহার দেখে, আমাদের সবার বিহেভিয়ার তারা ওয়াচ করে, আর ঠিক হোক বা ভুল হোক, ন্যায় হোক বা অন্যায় হোক, তারা মনে করে বা দাবি করে আমাদের সেই ব্যবহারটাই হলো ইসলাম। আসলে আমরা সবসময় দাওয়াতের কাজই করছি। এখন প্রশ্নটা হলো, আমরা ভালোর দাওয়াত দিচ্ছি নাকি খারাপের দাওয়াত? ব্যক্তিগতভাবে আমি মনে করি সবচেয়ে কার্যকরী দাওয়াত হলো, যেটা যে কোনো মুসলিমই করতে পারে, তা হলো তার ব্যবহার। আপনার জামালের এক্সাম্পলটা মনে আছে? তার সাথে আমাদের প্রথম সাক্ষাৎটা। আমাদের ছোট ছোট কাজ হতে পারে, সেগুলো বহু ভিন্ন ভিন্ন কাজ। লোকেরা আমাদের সমস্ত কাজ দেখে, যদি আমাদের ব্যবহারটা সঠিক হয়, যদি আমাদের ব্যবহার ন্যায়সঙ্গত হয়, যদি আমাদের ব্যবহার প্রশংসা করার মতো হয়, তবে আমরা দাওয়াতের কাজ করছি, ভালো দাওয়াতের কাজ করছি।